আলোর উৎসব এখন আর শুধুমাত্র আলোতে সীমাবদ্ধ নেই, বরং বলা যেতে পারে যে শব্দ ধোঁয়া এখন যেন এই এই আলোর উৎসবের একটু বেশি হাত ধরে ফেলেছে। একটা রাতে কিন্তু ক্ষমতা রাখে গোটা দূষণ মাত্রার চূড়ান্ত স্তরে পৌঁছে দিতে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে বাজির ধোঁয়া আমাদের ফুসফুসের জন্য যথেষ্ট ক্ষতিকর তা আমরা সকলেই জানি, কিন্তু এই বাজির ধোঁয়া কিন্তু সমানভাবে ক্ষতিকর আমাদের ত্বকের জন্য। এবার উদযাপন তো করবেন উৎসবের, কিন্তু উৎসবের উদযাপন যেন কোনোভাবেই আমাদের ত্বকের জন্য বিপদ ডেকে না আনে। তার জন্য কি করবেন জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন স্কিন বিশেষজ্ঞ স্কিন স্পেশালিস্ট ডক্টর সঞ্জয় ঘোষ। এস নিউজের পর্দায় স্বাগত স্যার। একটা বিষয় যেটা যে বাজির ধোঁয়া তো ফুসফুসের জন্য ক্ষতিকর ঠিকই, তবে বাজির মধ্যে যে ধরনের উপাদানগুলো থাকে সেটা আমাদের ত্বককে ঠিক কত রকম ভাবে ক্ষতি করতে পারে ত্বকে, সেটা যদি একটুখানি ফার্স্টে বলেন। আচ্ছা, যেহেতু ওই শুরু করলেন যে আলোর উৎসব বলে, তো বাজির আগে আলোটা আমি একটু বলি। আলো কিন্তু ত্বকের খুবই ক্ষতিকারক, বিশেষ করে এখন এলইডি লাইট। আগেকার লাইট একটা তো বাজি থেকে আলো, আর প্লাস এই যে আলোর উৎসবে প্রচুর আলো জ্বলে, আর আগেকার আলো নয়, এখন সব বললাম এলইডি। এর থেকে যে আল্ট্রাভায়োলেট বা ব্লু লাইট বেরোয়, এটা আমাদের ত্বককে সাংঘাতিক ক্ষতি করে। তো এই আলোর সামনে আমরা যখন বাজি ফোটানো ছাড়াও যখন আমরা এই আলোর সামনে থাকবো পুজোতে বা নিজের বাড়িতেও, আজকাল অনেকে প্রচুর বাল্ব দেন, তো বা এই আলো ঝলমল পরিবেশে আমাকে সানস্ক্রিন মাখতে হবে। এবং আধুনিক সানস্ক্রিনে শুধু আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি নয়, ওই ব্লু লাইট যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা কম্পিউটার, টিভি, মোবাইলেও অতিরিক্ত আজকাল আমরা এক্সপোজড হই, তো ওই সানস্ক্রিনটা সবসময় মেখে থাকতে হবে এই পুজোর, কালী পুজোর আগে থেকেই। কারণ যেহেতু এই সময় আলোটা অনেক বেশি হবে, যে আলো আমরা নর্মালি পাই না এই সময় সেটা হবে। তো এইটা প্রথম আলোর থেকে প্রোটেকশন। আর বাজি যখন আমরা ফোটাবো, বাজি যখন ইউজ করব, সেই সময়ও একটা প্রচুর আলো আসবে, বাজির আলো, সেই আলোর সময় আমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে। এবং এটা শুধু মানে দিনে নয়, রাত্রিবেলা কেউ যদি বাজি পোড়ান, ওই আলোর সামনে প্রচুর আলো, সেই সময় কিন্তু সানস্ক্রিন যেটা আমরা ইউজ করি, কিন্তু যেটা এখনকার আধুনিক বললাম ব্লু লাইট প্রোটেক্টর, সেটা ইউজ করতে হবে। এবং এই বাজির যে উপাদানগুলো রয়েছে বা বাজির ধোঁয়া আমাদের স্কিনকে কিভাবে ক্ষতি করতে পারে? এটা অবশ্যই, এটা তো একটা বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই বাজির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে সালফার বা গন্ধক থাকে। এই গন্ধক বা সালফার আমাদের স্কিনে ভীষণ ভাবে ইরিটেশন বা অ্যালার্জি করে। এখন যেমন সালফার জাতীয় ওষুধ আগে ত্বকে লাগানো দেওয়া হতো, ডাক্তারবাবুরা দিতেন, বা সালফার খাওয়ার ওষুধ, সেইগুলো কিন্তু একদম কমে গেছে, দেওয়া প্রায় হয় না। তার কারণ হচ্ছে সালফারে ভীষণ মানুষের রিয়াকশন হয়। তো এই বাজি কিন্তু সবটাই গন্ধক, এই সালফার। আর এছাড়া আজকালকার মডার্ন বাজিতে অনেক রকম রং মেশানো হয়, যাতে বিভিন্ন রং আমরা যে দেখি বাজি থেকে। আগে এত বাজি, আগে ফুলঝুরি বা রং মশালাতে একরকম, কিন্তু তার এত রকম কালার, মানে যে যত নতুন করতে পারবে তার বিক্রি বেশি। আর আরেকটা হচ্ছে পারফিউম দেওয়া হয়, প্রচুর পারফিউম মেশানো হয়, দেখবেন বাজি চলার সময় প্রচুর গন্ধ বেরোয়। তো এই যে ধোঁয়াটা, এটা আমার দূর থেকেও কিন্তু ক্ষতি করতে পারে। এয়ার বর্ন অ্যালার্জি, মানে একটা তো লেগে যারা ধরুন বাজি ধরছে, বাজি ঘাঁটছে, তাদের স্কিনে তো অ্যালার্জি হতেই পারে, কিন্তু যে বাজিটা ধরছে না, অনেকে বাজি ভয় পান, একটু দূরে দাঁড়িয়ে আছে, ওই ধোঁয়াটা বা বাজির যে পার্টিকেল গুলো, এগুলো কিন্তু এয়ারবর্ন, এবং এটা অনেকটা দূরে ভেসে যায়। এবং আমরা এই কালী পুজোর পরেই প্রচুর মানুষ আমাদের কাছে স্কিনে অ্যালার্জি নিয়ে আসেন, এবং এটা মোস্টলি হয় বাইরের, মানে ত্বকের বাইরের অংশ, মানে মুখ, গলা, হাত যতটুকু উন্মুক্ত আছে। তো এবং আমরা তারপরে বিভিন্ন রকম র্যাশ দেখি, একটা অ্যালার্জি হয়, অনেকে ভীষণ চুলকোতে শুরু করে, বিশেষ করে যাদের সেন্সিটিভ ত্বক, যাদের একটু অ্যালার্জিক প্রবণতা আছে। তো এই বাজির পরে আমরা সেটা যেমন দোল উৎসবের পরে পাই রং থেকে, আর এই বাজির উৎসবের পরেও প্রচুর মানুষ এই অ্যালার্জিতে ভোগেন, বিশেষ করে যারা মানে ওই বললাম অ্যালার্জিক টেন্ডেন্সি আছে। এবং যেটা ভেতরে গিয়ে অনেকের ফুসফুসে অ্যালার্জি করছে, ত্বকে কিন্তু, আর চোখেও অনেকের লাল করে দেয়, চোখে যতটা ওপেন থাকছে। সেই জন্য আমাদের সাবধানতা যেটা হচ্ছে, প্রথম কথা, যদি একটা গ্লাস পরে বাজি করা যায়, চোখটাকে বাঁচানো যাবে। আর এটা কিন্তু পুড়ে যাওয়া, মানে বাজির একটা অন্যায় আছে যে পুড়ে যাওয়া, সেটা তো একটা বড় ব্যাপার, সেটা হলে তো ইমিডিয়েট। কিন্তু এমনি যারা পুড়ছেন না তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন
এই বাজি থেকে, কিন্তু তাই বলে কি বাজি খেলবেন না তা না। শিশুরা তারা তো এতটা ক্ষতি কোনটা ভালো অতটা বোঝে না, তারা ওই কালারটাকে ওই ব্যাপারটাকে যেন বেশি সেলিব্রেট করে। তো তাদের ক্ষেত্রে বাজি থেকে তাদেরকে তো সরিয়ে আনাটা খুব মুশকিল। তো তাদের ক্ষেত্রে কি মাথায় রাখা যেতে পারে? ওই যে বাচ্চাদের কিন্তু একদম বাচ্চা মানে 3-4 বছরের তলায় বাজির কাছে যেতে দেওয়া উচিত না, এবং তাদের ধরতেই দেওয়া উচিত না, কারণ তারা একটা অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে। আর 2 নম্বর হচ্ছে তারা অনেকটা দূরে থাকবে। যেটা বললাম, হয়তো একজন বাড়ির বাবা মা বা বড় কেউ বাজি করছেন আর বাচ্চাটা হয়তো তার কাছেই দাঁড়িয়ে আছে, ওই ধোঁয়াটা কিন্তু তাকে অনেকভাবে আক্রান্ত করতে পারে স্কিনে এবং ভেতরে। তো এইটা হচ্ছে তার প্রবলেম বাচ্চাদের। আর একটু বড় বাচ্চা যাদের, মানে যদি বাজি তাদের হাতে দিতেই হয়, ক্র্যাকার ট্যাকার দেওয়া উচিত না, কিন্তু যেমন ফুলঝুরি বা এইগুলো, কিন্তু আগে আমাদের ছোটবেলা আমরা দেখেছি এবং তারপরেও দেখেছি যে ওই বড় প্যাকারটি যেগুলো, যাতে করে অনেকটা দূরে বাজিটা হচ্ছে, মানে কাছে হলেই সমস্যাটা বেশি, মানে ওই পার্টিকেলস গুলো আমার স্কিনে আসতে পারে অথবা ওই ধোঁয়াটা আমার শরীরে আসতে পারে। যতটা দূরে, বাচ্চাদের ক্ষেত্রে এই সাবধানতা ভীষণ ভাবে সাবধান করবে, মানে ওই প্রোটেকশনটা নিয়ে বাজি করতে হবে, ঠিক আছে? আর খুব ওই যেসব বাজিতে খুব গন্ধ, রং, এই বাজিগুলো থেকে সাবধান। একদম নর্মাল বাজি যেগুলো, সেইগুলো ইউজ করা ভালো, তাহলে আমরা কিছুটা নিজেদের প্রোটেকশন করতে পারবো। একদম। এবং সাবধানতার কথা যেহেতু বলছিলাম, আর কি কি মাথায় রাখা যেতে পারে? না, সাবধানতা অনেকগুলো। একটা হচ্ছে বললাম দূর থেকে, আর 2 নম্বর হচ্ছে আমি চাইবো ফুল স্লিপ পরে বাজি পড়ান, কিন্তু ফুল স্লিপটা সিনথেটিক হবে না, কারণ এই বাজির সময় সিনথেটিক পরে পড়লে কিন্তু খুব বিপজ্জনক, কোনো রকমে আগুন লাগলে খুব মুশকিল। সেই জন্য সুতির, পাতলা, আর খুব টাইট নয়। মানে অনেক সময় একটা কিছু হয়েছে, মানে ধরুন একটু আগুনের ফুলকি এসে পড়েছে, বা অনেক সময় যেটা হয় বাইরে একটা বাজি করছেন, ওপর থেকে আকাশ থেকেও এসে পড়তে পারে, মানে দূরের বাজি। তো সেই জন্য ওই যাতে চট করে জামা কাপড়টা খোলা যায় না, সেটা তো ফুল স্লিভ হলো, কিন্তু সেটা খুব টাইট হবে না, যেটা খুব তাড়াতাড়ি উনি রিমুভ করতে পারেন। মানে যদি ফুলকি পড়ে, যাতে খুব তাড়াতাড়ি একটা জায়গায় গিয়ে উনি সেটাকে রিমুভ করতে পারেন। টাইট পড়লে সেই সঙ্গে ত্বকটাও জ্বলে যাবে, সেইটা সাবধানতা। আর 2 নম্বর হচ্ছে বাজি হয়ে গেলেই সেই হাতে খাওয়া দাওয়াটা একদম করা যাবে না। অনেকে বাজির পরেই মিষ্টি খেতে শুরু করলেন, এই গন্ধকটা আমার পেটে যাচ্ছে এবং ত্বকে লেগে যাচ্ছে, তো ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। আর 2 নম্বর হচ্ছে এই যতটা আমার ওপেন এরিয়া বাজির ধোয়া বা বাজির পার্টিকেল এয়ারবর্ন বেশি লাগলো, সেইগুলোকে কিন্তু আমার ভালো করে ধুয়ে ফেলতে হবে, একদম প্রথম কাজ। যেমন আমরা রঙের সময় বলি প্রথম ধুয়ে ফেলুন, মানে অনেকে ওই হাতটাই মুখে চোখে দিচ্ছেন, তারপরে সারা মুখে চোখে একটা অ্যালার্জি হয়ে যেতে পারে। তো এই সাবধানতাটা আমাদের খুব দরকার, ঠিক আছে? আর এই প্রথম এই কাজটাই করো একদম। এই জায়গাতে দাঁড়িয়ে যেটা বলা, যে বাজিটা মানে বাজির সমস্ত রকম পোড়ানো হয়ে যাবার পর আমরা জেনারেলি যেটা করে থাকি, আমাদের যেটা মানে চলতি যে ফেস ওয়াশ গুলো আমরা ইউজ করে থাকি রেগুলার বেসিসে, সেটা দিয়ে মুখটাকে ক্লিন করে থাকি। তো এক্ষেত্রে কি সেই ফেস ওয়াশটাই ঠিকঠাক? প্রথম বলবো জলে ধুতে, ফার্স্ট বলবো সাবান, ফেস ওয়াশ নয়, কারণ এগুলো একটা অ্যালকালি, তাতে স্কিনে আরো যদি ইরিটেশন করে থাকে বাজির জিনিসগুলো বা অ্যালার্জি করে থাকে, সেটাকে আরো বাড়িয়ে দেবে। আর অ্যালকালি ইউজুয়ালি সোপ অ্যালকালি হয়, যদি এখন কিছু সোপ বেরিয়েছে যেগুলো নিউট্রাল, অ্যালকালিও না, অ্যাসিডও না, বা একটু অ্যাসিডের দিকে, সেইগুলো ক্ষতি কম করে। কিন্তু ওই নর্মাল সোপ দিলে স্কিনের ভেতরে ঢুকে যাওয়ার চান্সটা বেশি হয়ে গেল। শুধু প্রথমে জলে ঝাপটা ধুতে হবে। আর কারো যদি মনে হয় যে বাজি খেলার সঙ্গে সঙ্গে গা হাত পা চুল করছে, যাদের সালফার অ্যালার্জি থাকে, হতে পারে, তো ইমিডিয়েটলি জলে ধোবেন প্রথম, কিন্তু সাবানে নয়। প্রথম সাবান কিছুতেই নয়, জলে ধুয়ে অনেকবার ধোয়ার পরে তারপর যিনি যেটা নর্মাল ফেস ওয়াশ করেন, কোন একটা স্ট্রং সোপ নয়, ওতে আবার ক্ষতি হবে। মানে যিনি যেটা অভ্যস্ত, কিন্তু সেটা পরে করবেন। আগে জলের ঝাপটায় মুখ এবং হাত ভালো করে ধুতে হবে, তারপর সাবান দিতে হবে। একদম, এটা খুব ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং এরপর আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে স্কিন বলতে তো আমরা ওভারঅল মানে বডি স্কিনই ভাবি। এবার আমার যেটা মনে পড়ছে যেটা হচ্ছে অনেক সময় এই ঘটনাটা ঘটে থাকে যে ফুলজুরি বা লং মশলা করার পর আমরা যেহেতু সেটা ওই মানে ফ্লোরের মধ্যেই রাখি, সেটা ছাদ হোক বা যে কোনো মাটিতেই হোক, অনেক সময় এটা হয় যে পায়ে ছ্যাঁকা লেগে যাবা বা পুড়ে যাবা। তো এক্ষেত্রে আমাদের পাটাকে যত্ন করার ক্ষেত্রে মানে পায়ের জন্য আমরা কি ভাবতে পারি? এটা খুব বড় একটা কথা এবং এটা খুব কমন ইনসিডেন্স, যে আমরা বাজিটা পোড়ানো হয়ে গেলে হয়তো সেই অনেকটা নিভে গেছে, একটু হয়তো তখনও জ্বলছে, সেটা যে যেখানে সেখানে ফেললাম বা হয়তো দেখতে পেলাম না এবং বাজিগুলো রাখা হলো, তো এইটা পা অবশ্যই সেই না। বাজি আমি যেমন ফুল স্লিপ পরলাম, একটা ফুল শুজ পরে, মানে একটা কাভার শুজ যেটা আমার পাটাকে রক্ষা করবে, সেই রকম শু পরে বাজির কাছে যাওয়া উচিত। কারণ আমি তাহলে পাটাকেও প্রোটেকশন, ওই বাজির যে কেমিক্যাল গুলো আমার পায়েও কম লাগছে। এছাড়াও ওই যেটা বললেন যে ওই পুড়ে যাওয়া, মানে একটা ধরুন অল্প হয়তো নিবন্ত বাজি, যেটা হয়তো তখনও সেই দিকে দিকে জ্বলছে, সেই বাজিটা আমার কিন্তু পাটাকে একটা বার্ন করে দিতে পারে। বা ওই কেমিক্যালটা আমার পায়ে যদি হয়তো
হয়তো নিভে গেছে, কিন্তু কেমিক্যালটা পায়ে লাগতে পারে। তো সেই জন্য আমাকে বাজি পরাতে হবে শুজ পরে, কভার শুজ পরে। যে বাচ্চা থেকে বড় শুজ ছাড়া জুতো মানে পরবে না, ফুল স্লিভ আর জুতো, এটা খুব দরকার। আর মুখে, আর যাদের একটু ওই রেসপিরেটরি, তারা কিন্তু মাস্ক পরেও বাজি করা উচিত, কারণ ধোঁয়াটা তাহলে কম সেই ইনহেল করবেন। আর নাকে মুখে ঢুকলে কম, তাহলে তার ক্ষতিটা কম হবে। আর চোখে একটা এমনি সানগ্লাস বা এমনি গ্লাস একটা পরে নিলে চোখটা কিছুটা প্রোটেকশন হবে। একদম। কি ধরনের জুতো এক্ষেত্রে, মানে অনেক সময় অনেকে রেকমেন্ড করে থাকে যে না, এটা হচ্ছে রাবার বা প্লাস্টিকের জুতো একেবারেই পরা যাবে না, কারণ বাজিতে এইগুলো খুব তাড়াতাড়ি আগুন বা গরম তাপ তাড়াতাড়ি নিতে পারে। এটা একটা নিউট্রাল লেদারে হতে পারে, লেদারের হলেই আইডিয়াল। কাপড়ের জুতো খুব রিস্ক থাকে, কারণ কাপড়ের জুতো তো চট করে আগুন লেগে যেতে পারে, তো চামড়ার জুতোই বেটার। আর সিনথেটিক প্লাস্টিক একদম পরা উচিত না, রাবারও পরা উচিত না, এগুলো খুব সহজে করে নেয়, মানে আগুন বা এই জিনিসগুলো তাড়াতাড়ি, মানে হয়তো বললাম নিবন্ত বাজি, কিন্তু সেটা থেকেও একটা আমাদের মানে ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই জন্য একটু সাবধান হতে অবশ্যই হতে পারে। একদম। অসংখ্য ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। এবং যেহেতু এই সময়টাই একটা উৎসবের মরশুম, উৎসবের সময় আমরা সবাই একটু আনন্দে থাকি, উদযাপন করার চেষ্টা করি, কিন্তু তার মাঝখানেও আমাদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করতেই হয়, যাতে পরবর্তীতে সেই উৎসবটাই আমাদের জীবনে কোনো রকম বিপদ ডেকে না আনে। তো উৎসবে আলোর উৎসব, আলোর সাথে সাথে বাজি পোড়ানো কিছুটা হবে, সেটা সরকারি নির্দেশিকা অনুযায়ী হবে যে সবুজ বাজি পোড়ানো একদম নির্ধারিত সময়ের মধ্যে। তবে সেই সময়টার মাঝেও কিন্তু কিভাবে নিজের ত্বককে সুস্থ রাখবেন বা ভালো রাখবেন, বিপদ মুক্ত রাখবেন, সেটাই কিন্তু জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সঞ্জয় ঘোষ। নমস্কার। ক্যামেরা অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।